বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে নাত শরীফটা পড়ব সেটা 37 নম্বর আলা হযরতের হাদাইকে বকশিশ কিতাবের 37 নম্বর নাত। তোমরা কিতাব দেখো, এখানে এই সরাটা মোটামুটি মধ্যম মানের একটা সুন্দর সরা, যেটা লিখেছেন হাফেজ কারি মাওলানা গোলাম হাসান কাদেরী। উনি এটা খুব সুন্দর সরা করেছেন, সেখান থেকে আমি সাহায্য নিয়েছি, এবং আমাদের আল্লামা আনিসুজ্জামান হুজুরের বাংলা অনুবাদ সেখান থেকেও সাহায্য নিয়েছি। এটা আলা হযরত আমার রসুলের প্রশংসা করতে গিয়ে আমার রসুলকে কি লকব দিয়ে প্রশংসা করবেন সেটা একবার একটা দিয়ে প্রশংসা করেন, আবার বলছেন এটা নয় ওটা নয়, আরেকটা দিয়ে প্রশংসা করেন বলছেন এটাও নয় ওটাই নয়। এর প্রত্যেকটা লাইনে ইয়ে বি নেহি ও বি নেহি, মানে রসুলের প্রশংসায় তিনি কোনো শব্দ চয়নে বারবার বলছেন না এটা আমার রসুলের প্রশংসা হতে পারে না, এটাও নয় ওটাও নয়, আরেকটা শব্দ চয়েস করে আবার বলে যে না এটাও হইতে পারে না। এভাবে আমার রসুলের শানে কিছু প্রশংসাগাতা বিশেষণ তিনি চয়েস করে আবার বলেন, পরক্ষণে বলছে এটা আমার রসুলের শানে হবে না, আরও বড় হতে হবে। এরকম করে করে প্রত্যেকটা লাইনের মধ্যে শেষে ইয়ে বি নেহি ও বি নেহি, এটাও নয় ওটাও নয়, এভাবে করেছেন খুব সুন্দর করে। তো আলা হযরত প্রথম লাইনে খুব সুন্দর করে বলছেন যে আমার রসুলের প্রশংসা করতে গিয়ে রুখ দিন হে ইয়া মেহরে সামা ইয়ে বি নেহি ও বি নেহি। আমার রসুল কি রুখ মানে এমনি মুখমণ্ডল, রুখ শব্দের আরেক অনেক অর্থ আছে, কিন্তু রুখ দিন মানে হচ্ছে দিনের চেহারা, বলতে এখানে দিনের আলো। তিনি কি দিনের আলো? ইয়া মানে অথবা মেহরে সামা, মেহের মানে হচ্ছে সূর্য, মেহরে সামা মানে আসমানের সূর্য। তিনি কি দিনের আলো নাকি আসমানের সূর্য? আমি কোন লকবটা দেব? বলছেন না এটাও নয় ওটাও নয়, ইয়ে বি নেহি ও বি নেহি। তিনি দিনের আলোও নয় আসমানের সূর্যও নয়, কারণ যেদিন আমার রসুল কিয়ামতের দিন নূরানি চেহারা মোবারকের সৌন্দর্য বিকশিত করে যখন উম্মতকে সুপারিশ করার জন্য উদিত হবেন চন্দ্রের মতো হয়ে, তখন এত তেজিয়ান এত আলোকিত সূর্য এবং এত সুন্দর আলো প্রদানকারী চন্দ্র উভয়টি লজ্জিত হয়ে যাবে আমার রসুলের সৌন্দর্যের সামনে। সেজন্য আলা হযরত আমার রসুলকে দিনের আলোও বলতে পারছেন না, আবার আসমানের সূর্য বলতে পারছেন না, কারণ দুটোটার চেয়ে আমার রসুলের সৌন্দর্য অনেক বেশি। আমার রসুলের দীপ্তি, আমার রসুলের জ্যোতি, আমার রসুলের নূরের ঝলক এর চেয়ে অনেক বেশি। তো এই জন্য আলা হযরত বলছে আমি কি রুখ দিন দিনের আলো বলবো, ইয়া মেহরে সামা নাকি আসমানের সূর্য বলবো? বলছে এটাও নয় ওটাও নয়, ইয়ে বি নেহি ও বি নেহি। সব জুলফে ইয়া মুশকে খতা ইয়ে বি নেহি ও বি নেহি। আমার রসুলের জুলফি মুবারক, কালো কালো জুলফি মুবারকের প্রশংসা করতে গিয়ে বলছেন যে যেই জুলফি মুবারকের কসম আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে করেছেন, ওয়াল্লাইলি ইযা সাজা। লাইল মানি লাইলের অনেক অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিন ইকরাম নিয়েছেন। তন্মধ্যে সুফিয়ান ইকরাম যেটা ওয়াল্লাইলি রাতের শপথ মানি বুঝিয়েছেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালো কালো গুটগুটে কালো একেবারে জুলফি মুবারকের আমার আল্লাহ শপথ করেছেন সেটা বুঝিয়েছেন। তো এখানে সেই জুলফি মুবারক এমন সুন্দর যে জুলফি মুবারক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার পরে যদি কোনোখানে আসতেন বা যেতেন, তখন জুলফি মুবারক থেকে যে পানির ফোঁটা ঝরতেন সেগুলো এক একটা মুক্তার দানার মতো মনে হতো, এমন সৌন্দর্য। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলফি মুবারকের প্রশংসা করতে গিয়ে বললেন যে এবং আমার রসুলের জুলফি মুবারক নূরানি শরীর মুবারক ফসিনা মুবারক এমন সুগন্ধিময় ছিল যে রাস্তা দিয়ে আমার রসুল তশরিফ নিয়ে যেতেন সেই রাস্তায় সুগন্ধে সুরভিত হয়ে যেত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফি মুবারক দাড়ি মুবারক থেকে সুগন্ধি ছড়াতো। তোমরা যদি দাড়ি বা চুল অথবা জুলফি এগুলো না ধুই অথবা নির্দিষ্ট সময় তেল ইত্যাদি সুগন্ধি ব্যবহার না করি, আমাদের এগুলো থেকে দুর্গন্ধ অনেক সময় ছড়ায়, গোসল না করলে দুর্গন্ধ ছড়ায়। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফাদে মুস্তক সুগন্ধিতে সুরভিত ছিল। স্বয়ং ফসিনা মুবারক ঘাম মুবারক পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম সুগন্ধি, সেই নূরানি রসুলের সুগন্ধিযুক্ত সেই তোমার জুলফি মুবারকের প্রশংসা করতে গিয়ে বললেন সব মানে হচ্ছে রাত, জুলফ মানে হচ্ছে জুলফি মুবারক, মুশকে খতা মানে হচ্ছে খতা নামক একটি অঞ্চল যেখানে প্রসিদ্ধ কস্তুরি রয়েছে ওই অঞ্চলের। মুশক মানে হচ্ছে কস্তুরি, কস্তুরিটা মূলত হরিণের নাভির মধ্যে থাকে,
হরিণের নাভির মধ্যে এটা একটা মৃগ নাভি বলা হয়, সেখানে এই সুগন্ধিটা মানে তৈরি হয় আল্লাহর হুকুমে। সেটাও আবার চাঁদের আলোতেই এটার বৃদ্ধি বা সুগন্ধি তৈরিটা হয়। তো এই হতা নামক প্রসিদ্ধ একটা কস্তুরী হতা নামক অঞ্চলের, সেই হতা নামক অঞ্চলের মানে কস্তুরীর মতো সুগন্ধিতে সুরভিত জুলফি মুবারক কি রাতের সাথে তুলনা করব নাকি? অর্থাৎ জুলফি মুবারক কি রাতের সাথে তুলনা করবো? অর্থাৎ কালোটা এত বেশি যে যেমন গুটগুটি অন্ধকার, চুল কালো হওয়া এটা একটা সৌন্দর্য। আমার রসুলের জুলফি মুবারকটা এত কালো ছিল যে গুটগুটি অন্ধকারের সাথে সবের সাথে কি তুলনা করব নাকি? এবং এই জুলফি মুবারক এত সুগন্ধিযুক্ত যে এটিকে প্রসিদ্ধ হতানা অঞ্চলের সেই কস্তুরীর সাথে তুলনা করো, কোনটার সাথে তুলনা করব? বলছেন শেষে নিজে হয়রান হয়ে বলছেন না, আমার রসুলের সৌন্দর্য রাতের কালো অন্ধকারের মতো গুটগুটে কালো চুলের চেয়েও আমার রসুলের চুল মুবারক জুলফি মুবারক আরও বেশি সুন্দর, এবং সেখানকার সুগন্ধি এটা হতা নামক অঞ্চলের প্রসিদ্ধ সুগন্ধির চেয়েও আরও বেশি সুগন্ধিময়। শেষে তিনি বলছেন না, এটাও বলা যাবে না, ওটাও বলা যাবে না, ইয়ে বি নেহি ও বি নেহি। এবার আমার রসুলের কুদরত, আমার রসুলকে আল্লাহ তাআলা যেই ক্ষমতাগুলো দিয়েছেন, যেই রসুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, তারপরে ডুবে যাওয়া সূর্য আবার আসর রক্ত হয়ে গেছে, যেটা আলা হজরত অন্য নাতের মধ্যে বলেছেন, ইশারে সে চাঁদ चीर दिया चुपे हुए होर को पीर लिया गए हुए दिन को असर किया ये ताब तवा तुम्हारे लिए। এই আমার রসুলের এত পাওয়ার, এত ক্ষমতা, বৃক্ষকে যখন আহ্বান করলেন গাছ সেখান থেকে শিকড় সহ উঠে আমার রসুলের আহ্বানে এসে আমার রসুলের সামনে হাজির হয়ে গেছেন। পাথরকে কালিমা পড়তে বলেন, আমার রসুলের নির্দেশে পাথর কালিমা পড়েছেন। আঙ্গুলি মুবারক থেকে মানে ঝর্ণা প্রবাহিত হয়েছে। ওই হুদাইবিয়ার সন্ধির সময় 1400 বা এর চেয়ে বেশি সাহাবা ইকরাম অজু গোসল সহ তাদের খালি মশকগুলো পূর্ণ করে নিয়েছেন। এত ক্ষমতা, এগুলো তো কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সেই জন্য আলা হযরত বলছেন মুমকিন মে ইয়ে কুদরত কাহা। মুমকিন মানে হচ্ছে তোমার পার্থিব জগৎ, যেটা আমরা নশ্বর জগৎ বা সৃষ্টি জগৎ, সৃষ্টির মধ্যে এত এই কুদরত, এই ক্ষমতা কোত্থেকে? এটা তো এই ক্ষমতা কোনো সৃষ্টির মধ্যে তো নাই। মুমকিন মে ইয়ে কুদরত কাহা, কাহা মানে কোত্থেকে? ওয়াজিব মে আবদিয়ত কাহা, অর্থাৎ তিনার মধ্যে এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তিনাকে কি আমরা সৃষ্টি বলবো? সৃষ্টির মধ্যে তো এত ক্ষমতা থাকতে পারে না যে আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করে ফেলা, সূর্য আবার ডুবে যাওয়া, সূর্য উঠিয়ে দেওয়া। এগুলো এক একটা মৌজেজা, আমার রসুলের হাজার হাজার মৌজেজা, এগুলো তো সৃষ্টির মধ্যে সম্ভব নয়। তো এই সৃষ্টির মধ্যে এটা কেমনে আসে? বলছে মুমকিন মে ইয়ে কুদরত কাহা, মুমকিনের মধ্যে, সৃষ্টির মধ্যে বা নশ্বর জগতের যদি হতেন তাহলে এমন ক্ষমতা কোত্থেকে? তো আমার রসুলকে কি সৃষ্টি বলবো? আবার বলছেন যে সৃষ্টি না বলে তো আবার স্রষ্টা বলার রূপ কোনো সুযোগ নেই, কারণ স্রষ্টার যে গুণ, স্রষ্টা কারো ইবাদত করেন না, সকলেই স্রষ্টার ইবাদত করেন। তো আমার রসুল তো আমি বলছেন যে আমি আল্লাহরই ইবাদত করি। তো সেখানে বলছেন ওয়াজিব মে আবদিয়ত কাহা, যদি আমি আমার রসুলকে ওয়াজিবুল উজুদ বলি, যিনি খালিক ওয়াজিবুল উজুদ বলি, তো ওয়াজিবুল উজুদের মধ্যে আবদিয়ত কোত্থেকে আসছে? আবার তিনি তো আবার আল্লাহর বান্দা। তো আমি কি এখন তিনাকে কি এই বান্দা বলবো? বান্দা হলে এই ক্ষমতা কোত্থেকে? আবার স্রষ্টা হলে আবদিয়ত বা ইবাদত, নিজেকে আল্লাহর বান্দা আমার রসুল নিজেই ঘোষণা দিয়েছেন, সেই আবদিয়তটা কোত্থেকে আসছে? আলা হযরত নিরুপায় হয়ে বলছেন যে আমার রসুলকে সাধারণ সৃষ্টিও বলা যাবে না, আবার এত পাওয়ারের কারণে খালিকও বলা যাবে না, কারণ আমার রসুলের মধ্যে আবদিয়ত বন্দেগিও আছে। খালিকের মধ্যে বন্দেগি থাকতে পারে না, কিন্তু ক্ষমতাগুলো হচ্ছে খালিকের মতো ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সেখান থেকে আবার সেজন্য আমার রসুলকে স্বাভাবিক মানে সৃষ্টি বললেও হবে না, আবার তো স্রষ্টা বলাই দিতে পারে, কারণ এই ওয়াজিব, যদি তিনি ওয়াজিবুল উজুদ হতেন সেখানে আবদিয়ত কোত্থেকে আসছে? আল্লাহ হযরত সর্বশেষ বলছেন ইয়ে বি নেহি, তিনি আরও বলছেন যে হাইরাহু ইয়ে বি নেহি, সরি খৈরাহু ইয়ে বি হ্যাঁ খতা ইয়ে বি নেহি ও বি নেহি। তিনি হয়রান হয়ে বলছেন এটা বলাটাও ভুল, স্রষ্টা বলাটাও ভুল, অথবা সৃষ্টি বলাটাও ভুল। সুতরাং তিনি স্রষ্টাও নন, সৃষ্টিও নন।
সৃষ্টি সাধারণ সৃষ্টি নন, সৃষ্টি ঠিক আছে, তবে এটা আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। এখান থেকে আল্লাহ অনেক প্রশ্নের উত্তর হয়ে গেছে যে যারা আমাদের মতো সাধারণ মানুষ বলে রসুলকে, নাউযুবিল্লাহ, তাদের জরুরিভাবে জানা দরকার যে মুমকিন মে ইয়ে কুদরত কাহা, যদি তিনি সাধারণ সৃষ্টি হতেন তিনার এই ক্ষমতা থেকে। আবার যারা যেমন অনেক নবী রসুলকে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলেছেন, সৃষ্টিকর্তা বা খালিক বলেছেন, যেমন খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছেন, আবার এই ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছেন। সে ধরনেরও বলা যাবে না, যদিও বা আল্লাহ অনেকগুলো ক্ষমতা দিয়েছেন, আবার আমার রসুল আবদিয়ত আছে। সেজন্য বলছেন এখানে এটা বলাও সাধারণ বান্দা বলাও যাবে না, আবার খালেক বলাও যাবে না। বলছেন খৈরাহু ইয়ে বি হে খাতা, তিনি হয়রান হয়ে আশ্চর্য হয়ে বলেন এই দুটা বলাটাও এটা ভুল, তিনি এটাও নন ওটাও নন। তো তিনি কি? তিনি আল্লাহ প্রিয় মাহবুব, তিনি আল্লাহর মানে এই সৃষ্টির মধ্যে সবার সেরা, সাধারণ সৃষ্টি বললে হবে না। তো বারবার প্রশ্ন তো হুজুর এটাও হবে না ওটাও হবে না, তো কোনটা হবে? আবার আল্লাহ হযরত উত্তর দিয়ে দিচ্ছেন, কারণ যাতে অতি উৎসাহী হয়ে ইহুদি নাসারার মতো নাউজুবিল্লাহ আমার রসুলকে যেন মানে আল্লাহর সাথে শরিক করে না ফেলেন, সেজন্য আল্লাহ হযরত প্রশ্নগুলো দিয়ে বলছেন হক ইয়ে, সত্য কথা হচ্ছে এটি, কে মানে যে, হে আবদে ইলাহ, তিনি আল্লাহর বান্দা। সত্য কথা হচ্ছে কি তিনি আল্লাহর বান্দা। ওর আলমে ইমকাকে শাহ, তিনি নশ্বর জগতের বাদশাহ, তিনি আল্লাহর বান্দা, সৃষ্টি জগতের বাদশাহ। আলমে ইমকা মানে হচ্ছে সৃষ্টি জগৎ, শাহ মানে বাদশাহ। সত্য কথা হচ্ছেন তিনি আল্লাহর বান্দা। হক হ্যাঁ, হক ইয়ে কে হ্যাঁ আবদে ইলা और আলমে ইমকা কে শাহ, অর্থাৎ সত্য কথা হচ্ছে তিনি আল্লাহর বান্দা এবং সৃষ্টি জগতের বাদশাহ। তখন আমার রসুলকে এই ডেজিগনেশন দিলেই, এই উপাধি দিলেই তখন এটা যথাযথ হবে, সাধারণ বান্দা বললে হবে না। অনেকে বড় বড় মুফাসসির সেজে আমার রসুলকে সাধারণ দোষে গুণে মানুষ বলে দুনিয়া থেকে জাহান্নামে চলে গেছে, এই ধরনের বলা যাবে না। সত্য কথা হচ্ছে তিনি আবদে ইলা, আল্লাহর বান্দাও, আবার আলমে ইমকাকে শাহ মানে সৃষ্টি জগতের বাদশাহ। এটা আরো বুঝে আসবে না অনেকে, সেজন্য বলছেন আরো আলাদা ব্যাখ্যা দিয়ে বলছেন বরজখ হ্যাঁ, তিনি হচ্ছেন বরজখের জগৎ। বরজখ মানে কবরের জগৎকে বরজখ বলা হয়। কবরের জগৎ এটা এমন একটা যেটা দুনিয়াও নয় আবার আখিরাতও নয়। অর্থাৎ দুনিয়া হলে তো আমরা বিচরণ, দুনিয়াতে বিচরণ হতো বা রিজিক ইত্যাদি সব কিছু হতো, কিন্তু আবার আখিরাতে হলে জান্নাতীরা জান্নাতে থাকতো, জাহান্নামীরা জাহান্নামী হতো। তাহলে এখানে কবরের জগৎটা হচ্ছে দুনিয়ার জগৎও নয় পরকালের জগৎও নয়, দুটোটার মাঝামাঝি। ঠিক আমার রসুলও সাধারণ বান্দাও নয় আবার তোমার ষষ্ঠও নন, দুটোটার মাঝামাঝি। বলছেন তিনি হচ্ছেন বরজখ, তিনি হচ্ছেন কি বরজখ, যেভাবে দুটোটার মাঝামাঝি ঠিক আমার রসুল হচ্ছে দুটোটার মাঝামাঝি। বরজখ হে ও সিররে খুদা, তিনি আল্লাহর গোপন রহস্য। সিররুন মানে হচ্ছে গোপন, আল্লাহর গোপন রহস্য। আমার রসুল হচ্ছেন বরজখের মতো এবং আল্লাহর গোপন রহস্য। তিনি সাধারণ বান্দাও নন আবার খালেকও নন, এ বিনেহি ও বিনেহি। তারপরে 4 নম্বর লাইনের মধ্যে বলছেন বুলবুল নে গুল উনকো কাহা, কুমরি নে সরো যা ফিজা। এটা তোমাদের বানান ভুল হলে অথবা আমাকে বলে দিও কোনো জানে ভুল হলে। বুলবুল নে গুল উনকো কাহা মানে বুলবুল পাখি আমার রসুলকে দেখে বললেন যে এটা তো অনেক সুন্দর ফুল, কারণ বুলবুল পাখি ফুলের প্রতি আকৃষ্ট। তো বুলবুল পাখি দেখে আমার রসুলকে বলেন যে এত সুন্দর ফুল। আর হযরত অন্য ইয়ার মধ্যে বলেছেন, অন্য নাতের মধ্যে যে ওগুল হে লবে হায় नाजुकुन के हजारों जड़ते हैं फूलो जिनसे, गुलाबे गुलशन में देखे बुलबुल, गुलाबे गुलशन में देखे बुलबुल, ये देखे गुलशन गुलाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। সেখানে বলছেন যে আমার রসুল এমন গুল, ও গুল है लबहाए नाजुक उनका,
তিনি হচ্ছেন এমন একটি ফুল, গুল মানে ফুল, লবাহা মানে ঠোঁট। আমার রসুলের ঠোঁট মোবারকগুলো মনে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি, নরম নরম পাপড়ির মতো, নাজুক মানে নরম। লবাহায়ে নাজুক উনকা, আমার রসুল পুরো একটা ফুল, যেই ফুলের পাপড়ি হচ্ছেন আমার রসুলের নরম ঠোঁট মোবারক। বলছেন গোলাপে গুলশন মে দে কে বুলবুল, বাগানের মধ্যে হে বুলবুলি পাখি তুমি গোলাপ ফুল দেখেছ, সেটা তুমি দেখেছ। ইয়ে গুলশন, ইয়ে গোলাপে গুলশন মে দেখে বুলবুল, ये गुलशन गुलाबे गुलशन में देखे बुलबुल, ये गुल है ना, गुलाबे गुलशन में देखे बुलबुल। অর্থাৎ আলা হযরত সেখানে বলছেন যে হে বুলবুলি পাখি তুমি বাগানের মধ্যে গোলাপ ফুল দেখেছ, আর আমার রসুল হচ্ছেন এমন একটি গোলাপ যেই গোলাপের মধ্যে পুরো বাগানের ফুল সব আছে। গোলাবে গুলশন মে দেখে বুলবুল, ইয়ে দেখে গুলশন গোলাপ মে, তুমি এটা দেখো পুরো গুলশানটা এমন, আমার রসুল এমন একটি গোলাপ যে গোলাপের মধ্যে পুরো গুলশানের পুরো বাগানের হরেক রকমের হাজার রকমের ফুলের সৌন্দর্য সব আছে। গোলাবে গুলশন মে দেখে বুলবুল, ये देखे गुलशन গোলাপ মে, এটা দেখো যে তুমি পুরো গুলশানের ফুল সব গোলাপ। আমার রসুলকে গোলাপ ফুলের সাথে তুলনা দিয়ে বলছেন যে এই গোলাপ ফুল এমন যেখানে পুরো বাগানের সব ফুলের সৌন্দর্য আমার রসুল একজনের কাছে আসে। এই জন্য এদিকে গোলাপ ফুল যেহেতু ফুলের সাথে একটু আকৃষ্ট, সেজন্য বুলবুল পাখি বলছে বুলবুল নে গুল উনকো কাহা, বুলবুল পাখি আমার রসুলের সৌন্দর্য দেখে বলছেন এটা তো এত অনেক সুন্দর একটা গোলাপ ফুল। কুমরি নে সরো জা ফেজা, কুমরি এটা একটা পাখি, সেটা আমার রসুলকে দেখে বলছেন যে এটা তো একটা জা ফেজা মানে হচ্ছে অন্তর সতেজকারী, জা ফেজা মানে হচ্ছে অন্তর সতেজকারী, সর মানে হচ্ছে একটি মনোরম বৃক্ষ, এটা সরো জা ফেজা, এটা অন্তর সতেজকারী একটা মনোরম বৃক্ষ। ওই কুমরি পাখি ওই বৃক্ষর প্রতি আকৃষ্ট, তো সরো জা ফিজা মনে করে মানে কুমরি পাখি আমার রসুলকে দেখে বলছেন যে এটা তো একটা মানে সরো জা ফিজা মনোরম অন্তর সতেজকারী একটি মনোরম বৃক্ষ। তো এটা আলা হজরত আবার বলছেন যে হায়রাত নে জঞ্জ লা কর কাহা, জঞ্জলা মানে হচ্ছে আমরা বলে এটা একটা শব্দ আমি এখানে ব্যাখ্যামূলক বলি, জঞ্জলা এটা হচ্ছে উর্দু শব্দ, এটার অর্থ হচ্ছে তোমার উত্তেজিত হওয়া। আমরা অনেক মানুষকে একটু উত্তেজিত মানুষকে আমরা জুল জালাল বলি, এটা জুল জালাল না, জঞ্জলা। এটা জুল জালালটা আল্লাহ তালার নাম, আল্লাহ তালা ছিল জু মানি ওয়ালা, জালাল মানে জালালিয়ত বা মহত্বের অধিকারী, অত্যন্ত মহত্বের অধিকারী যিনি, তাকে আল্লাহ ইয়া জাল জালালি বলি না আমরা, জুল জালালকে জাল জালাল মোনাদা মুজাফ হয়েছে এই জন্য। তো এখানে এই জুল জালালটা বলবে না তোমরা কোনো সময় মানুষকে একটু উত্তেজিত বা একটু মুহূর্তের মধ্যে উত্তেজিত হয়ে, যেরকম কিছু মানুষ আছে না কথায় কথায় উত্তেজিত হয়ে, তাদেরকে আমরা জুল জালাল বলি, এটা জুল জালাল না, এটা যে জঞ্জলা। তো আলা হযরত বলছেন যে খায়রাত নে জঞ্জলা কর কাহা, মানে হায়রাত মানে হচ্ছে একেবারে তোমার ক্লান্ত হয়ে উত্তেজিত অবস্থায় বললেন যে ইয়ে বি নেহি ও বি নেহি, হে বুলবুলি পাখি তুমি আমার রসুলকে যে ফুল বলছো, আবার হে কুমরি পাখি তুমি আমার রসুলকে যে সরু জা ভেজা বলছো। আলা হজরত হায়রাত হয়ে ক্লান্ত হয়ে কোনোটার সাথে মিলাইতে পারছেন না রসুলের সৌন্দর্য, বলছেন ক্লান্ত হয়ে উত্তেজিত অবস্থায় আমার রসুলের ব্যাপারে আল্লাহ হযরত বলছেন তোমার ধারণা মতে বুলবুলির ধারণা মতে গোলাপ ফুলও নন আমার রসুল, আবার কুমরি পাখির ধারণা মতে সরো জা ফিজাও নন, এটাও নন ওটাও নয়। আচ্ছা, তারপরে 5 নম্বর দেখো, খুরশিদ তা কিস জোর পর ক্যা বড় কে চমকাতা কমর। খুরশিদ মানে হচ্ছে তোমার সূর্য, খুরশিদ আলম অনেকের নাম আছে না, সূর্য। খুরশিদ তা কিস জোর উপর, সূর্য যতই জোরের উপর তেজের উপর থাকুক না কেন, খুরশিদ তা কিস জোর উপর মানে সূর্য যতই তেজ আলোর তেজ বিচ্ছুরণ করুক বা বিকিরণ করুক না কেন, ক্যা বড়কে চমকাতা কমর, যতই বৃদ্ধি পেয়ে আলো, কমর মানে চন্দ্র তার আলো যতই বেশি করে বিচ্ছুরিত করুক না কেন, অর্থাৎ সূর্যের সর্বোচ্চ তেজ যদি সর্বোচ্চ আলোর
বিচ্ছুরণ যদি সে করতেই থাকে, আর চন্দ্রের একবার বৃদ্ধি বর্ধিত জ্যোতি চমকা থা কামার মানে হচ্ছে চন্দ্র তার জ্যোতি যতই বাড়ক না কেন, এই সূর্য একেবারে তোমার জোরে তার আলোক রশ্মি প্রকাশ করছে, চন্দ্র তার জ্যোতিকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে বাড়িয়ে দিল। এমত অবস্থায় যদি চন্দ্র এবং সূর্যের সামনে আমার রসুলের হাকিকতি নূরের সেই চেহারা মুবারক বেপর্দা জব ও রুখ ওয়া, যখন ওই চন্দ্র এবং ওই সূর্য সর্বোচ্চ আলো বিচ্ছুরণকারী এবং সর্বোচ্চ জ্যোতি বিচ্ছুরণকারী চন্দ্র সূর্যের সামনে যদি আমার রসুলের হাকিকতি নূরটা প্রকাশ করে বেপর্দা হইয়ে মানে হচ্ছে পর্দা সরিয়ে দিয়ে আভ্যন্তরীণ মানুষ যেন আমার রসুলের সৌন্দর্যে হার্ট ফেল হয়ে মারা না যায়। রসুলের সৌন্দর্য যারা দেখেছে আলোর সামনে যেভাবে কীটপতঙ্গ নিজের জীবন বিসর্জন দেয়, সাহাবা ইকরামদের মধ্যে কিছু কিছু যারা ঝলক বুঝেছেন তারা নিজেদের গর্দান আমার রসুলের নামের উপর কুরবান করে দিয়েছেন। তো এরকম আমার রসুল যদি হাকিকতি নূরি সৌন্দর্যটা নিয়ে চন্দ্র এবং সূর্য অত্যধিক পরিমাণ আলো বিচ্ছুরণকারী অবস্থায়, সর্বোচ্চ পরিমাণ আলো বিচ্ছুরণকারী অবস্থায় আমার রসুল তাদের সামনে যদি প্রকাশিত হন বেপর্দা জব মানে যখন ও রুখ হওয়া মানে হচ্ছে তিনি মুখোমুখি হন, সামনাসামনি হন, তাহলে তখন চন্দ্র সূর্য দুটোটাই নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে আমার রসুলের সামনে। সেজন্য আমার রসুলকে অতি আলো বিচ্ছুরণকারী সূর্য বলা যাবে না, আবার অতি জ্যোতি বিচ্ছুরণকারী চন্দ্রও বলা যাবে না, কারণ এই চন্দ্র সূর্যের সামনে আমার রসুল বেপর্দা যদি অনেক পর্দা হাঁটিয়ে যদি আমার রসুল সামনে অনেক দুটোটা অন্ধকার হয়ে যাবে। এরকম সত্য তো আমি একজন আলিম সাহেবের কাছে শুনেছি, আল্লামা নুরুজ্জামান নঈমী রহমতুল্লাহ আলাইহির একটা কথা, কোনো একটা মাহফিলে উপস্থাপক ছিলেন ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তখন তিনি ইয়ং ছিলেন। সেখানে ওই মাহফিলের সভাপতি হচ্ছেন নুরুজ্জামান নঈমী রহমতুল্লাহ আলাইহি। তিনি তো এখানে সেরা গঞ্জি গায়ে দিয়ে বসে থাকতেন। তিনি যখন ওই মাহফিলে গেলেন তখন ওনাকে আল্লামা নুরুল ইসলাম হাশিমি সালাম করলেন পায়ে ধরে। নুরুল ইসলাম হাশিমি অনেক সুন্দর না, যৌবনকালে আরও বেশি সুন্দর ছিলেন না, কিন্তু উনি যাওয়ার সামনে উনি অন্ধকার হয়ে গেছেন, মানে ওনার সৌন্দর্য ফুটে উঠেছেন। এগুলো হচ্ছে আউলিয়া ইকরামের সৌন্দর্যের কথা বলছি, যে আমার রসুলের আদানা গোলাম যারা তাদের এইরকম হলে। তো আমার রসুলের সৌন্দর্যটা কেমন, চন্দ্র সূর্য দুটোটার সামনে যদি আমার রসুল নূরানি চেহারা মোবারকের পর্দা সরিয়ে হাজির হন, দুটোটা নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। সেই জন্য আমার রসুলকে অতি আলো বিচ্ছুরণকারী চন্দ্র বলা যাবে না, এবং অতি সুন্দর আলো জ্যোতি বিচ্ছুরণকারী সূর্য বলা যাবে না। এরপরে আলা হযরত নিজের গুনাহের কথা, নিজের মধ্যে তো আসলে গুনাহ নাই, আমাদেরকে একটু স্মরণ করে দিচ্ছেন যে নিজেকে উল্লেখ করে আমরা পাঠক, আমরা যারা আলা হযরতের অনুসারী তাদেরকে বলছেন ডর থা কে ইসিয়া কি সাজা আব হোগি ইয়া রোজে জাজা। আমার ডর ছিল, ভয় ছিল যে ইসিয়া কি সাজা মানে হচ্ছে গুনাহের শাস্তি কি, আবু হোগি এখন হবে দুনিয়াতে, ইয়া রোজে জাজা নাকি আখিরাতে হবে, পরকালে হবে, এটা আমার খুব ভয় ছিল। কিন্তু দি উনকি রহমত নে সদা, আমার রসুলের সেই রহমতপূর্ণ আহ্বান, সদা মানে হচ্ছে আহ্বান, আমার রসুলের সেই রহমতপূর্ণ ঘোষণা, যেটা আমার রসুল বলেছেন হাদিসের মধ্যে যে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার সুপারিশ হচ্ছে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার তাদের জন্য। এই সাদাটা, এই ঘোষণাটা আমাদেরকে একেবারে প্রশান্তি দিয়েছেন যে আসলে এটাও নয় ওটাও নয়, অর্থাৎ দুনিয়াতেও আমাদের পাপের শাস্তি হবে না আমার রসুলের দয়ায়, যে আখিরাতেও ইনশাল্লাহ আমরা পরকাল দিন ইয়ৌমে জাযার দিন, পরকাল দিনেও আমরা আমার রসুলের সুপারিশের কারণে আমরা শাস্তি পাবো না। এটা প্রথমে আল্লাহ আমার ডর ছিল যে আমার পাপের শাস্তি কি দুনিয়াতে হবে নাকি আখিরাতে হবে। পরে আমার রসুলের দি উনকি রহমত নে সদা, যে আমার রসুলের সেই রহমতপূর্ণ ঘোষণা আমাকে এটা এই সান্ত্বনা দিল যে আসলে এটাও হবে না ওটাও হবে না, কারণ আমার রসুল আগে আগে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। এরপরে দেখুন আবার আলা হযরত বলছেন কুই হে নাজা জুহদে পর, কেউ আছে না নাজ করনা, নাজ করনা মানে হচ্ছে তোমার আনন্দ উৎসাহ মানে আনন্দিত থাকা, আমরা বলি না নাজ বড়া নাজ হে, বড় খুশির সংবাদ, কেউ খুশির মধ্যে থাকেন
যে জুহুদের পর ফরহেজগারিতার কারণে যারা ফরহেজগার আমার রসুলের উম্মতের মধ্যে যারা আউলিয়া ইকরাম বা বুজুর্গ দিন সাহাবা ইকরাম তাবিন তবে তাবিন ইনারা তো ফরহেজগারির কারণে ইনারা খুশির মধ্যে থাকবেন। কোরআন শরীফ আল্লাহ বলেছেন ফাম্মাল্লাদিনা, এই যেখানে তোমার যাদের সূরা এর মধ্যে ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাউলাইকা ওয়ামান ফাহুম হাবিয়া, এর আগে আছে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে আনন্দে চিত্তে থাকবে, মনের খুশির মধ্যে থাকবে কিয়ামতের দিন। তো আলা হযরত বলছেন এই কোই হে নাজা জুহদে পর, কেউ তাকওয়া পরহেজগারির কারণে আনন্দ জিতে থাকবে, ইয়া হুসনে তওবা হে সিপার, অথবা কেউ তওবার ঢালের মধ্যে সিনে আনন্দে থাকবেন। তওবা অর্থাৎ এমনভাবে উত্তম তওবা, হোসনে তওবা করেছেন, সেই তওবার ঢালের কারণে তিনিও জাহান্নামের আগুন থেকে মুক্ত। আল্লাহ তওবা কবুল করবেন যাদের করেছেন, তারাও সেদিন তওবার ঢালের কারণে, তারা হোসনে তওবার কারণে, সিফার মানে ঢাল, তওবার ঢালের কারণে তারাও সেদিন আনন্দ চিত্তে থাকবে। কেউ ফরহেজগারিতার কারণে আনন্দ চিত্তে থাকবে, আবার কেউ তওবার ঢাল উত্তম তওবার ঢালের কারণে তারা আনন্দে চিত্তে থাকবে। ইয়া হে ফকত তেরি আতা, এখানে তো আমার কাছে শুধু ইয়া রাসূলুল্লাহ, ফকত মানে শুধুমাত্র আপনার দয়াই আছে আমার কাছে, আমার কাছে জুহুদও নাই, তাকওয়া পরহেজগারিও নাই, আমার মধ্যে হোসনে তওবার সেই ঢাল সেটাও আমার কাছে নাই, শুধু আপনার দয়াটাই আছে। আমার ইয়ে বিনাহি ও বিনাহি মানে এটাও নাই ওটাও নাই, অর্থাৎ উত্তম পরহেজগারিতাও নাই, আবার হোসনে তওবার সেই ঢালও আমার কাছে নাই, শুধু আছে আপনার দয়া। ইয়া মানে এখানে হে ফাকাত তেরি আতা, আপনার দয়া ছাড়া আমার আর কিছু কোনোটাই নাই, এটাও নাই ওটাও নাই। এবার আমরা যারা গাফেল আমাদেরকে বলছেন দিন লহবো মে কোনা তুজে সব সুবহ তক সোনা তুজে, দিনটা আমরা লাহবন মানে হচ্ছে অযথা অহেতুক খেলতামাশার মধ্যে, কোনা মানে হচ্ছে খোয়ানো, আমরা দিনটা খেয়ে ফেলেছি বা আমরা দিনটা খুলে ফেলেছি, আমাদের হায়াত থেকে আমরা অতিবাহিত করে নিয়েছি, সেই কোনা মানে হচ্ছে এমনি খুলে ফেলা। দিন লাহবো মে কোনা তুজে, হে গাফেল মানুষ তুমি তোমার দিনটা অহেতুক খেলতামাশা দুনিয়াবি অযথা কাজকর্মে কাটিয়ে দিয়েছ, সব সুবহে তক সোনা তুজে, আর রাতটা তুমি সকাল পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছ, দিনটা অনর্থক কাজকর্মে কাটিয়ে দিয়েছ। গাফেল যারা আমরা আমাদেরকে বলছেন যারা, আর রাতটা সকাল পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছ, তোমাদের কাছে কি শর্মে নবী, খৌফে খুদা, রসুলের প্রতি শরম লজ্জাবোধ এবং আল্লাহর ভয়, খৌফে খুদা মানে আল্লাহ তাআলার ভয়, ইয়ে বি নেহি ও বি নেহি, এটাও নাই ওটাও নাই, আমরা গাফেলদেরকে বলছি। এটা সুর দিয়ে বললে অনেক সুন্দর লাগে। তারপরে 9 নম্বর দেখো, রিজকে খুদা খায়া কিয়া ফরমানে হক ঠালা কিয়া, তুমি তো আল্লাহর রিজিক খেয়েছো অনেক, বিনিময়ে তুমি ফরমানে হক ঠালা কিয়া মানে হচ্ছে তুমি আল্লাহর হক, আল্লাহর নির্দেশ, সেটা ফরমান মানে নির্দেশ, হক মানে কিনা আল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশের সাথে তুমি তাল বাহানা করেছো অনেক, আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর নির্দেশ পালন করনি, তাল বাহানা করেছো, নামাজ ইত্যাদি আল্লাহ এবং রসুলের নির্দেশিত পথে মধ্যে চলনি। শুক্রে করম তরসে সাজা ইয়ে বি নেহি ও বি নেহি, এটা গাফেল আমাদেরকে বলতেছে যে তোমাদের কাছে কি আল্লাহর নিয়ামত খাওয়ার সেই শুকর আছে, শুক্রে করম আছে, নাকি তরসে সাজা, তরস মানে হচ্ছে ভয়, সাজা মানে শাস্তি, নাকি শাস্তির ভয় আছে, এটাও নাই ওটাও নাই। তারপরে আলা হযরত নিজেকে কি ডেজিগনেশন দেবে সেটা নিজেই নির্ধারণ করে নিচ্ছেন, বলছেন হে বুলবুলে রঙ্গি রাজা, হে আহমদ রাজা তুমি হচ্ছ রঙ্গি মানে খুশ মেজাজ, তুমি খুশ মেজাজ একটি বুলবুলি পাখি, ইয়া তুত ইয়ে নগমা সারা, অথবা তুমি একটা সঙ্গীতজ্ঞ পাখি, তুতি মানে তোতা বলি না আমরা, তোতা, তুত ইয়ে নগমা সারা মানে হচ্ছে সঙ্গীতজ্ঞ, অর্থাৎ তুমি গান গাওয়ার সঙ্গীতজ্ঞ বা একটা তোতা পাখি, নাকি এই তুমি বুলবুলে রঙ্গি খুশ মেজাজ একটি বুলবুলি পাখি, যেটা সব সময় মেজাজ খুশ মেজাজে গান গেয়ে গিয়ে গুনগুন গুনগুন গান গেয়ে গিয়ে চলে, কোনো টেনশন নাই, আনন্দ চিত্তে গান গিয়ে চলে, তুমি কি সেরকম কোনো কেউ
নাকি তুমি তুতিয়ে নাগমা সারা, নাকি একটি এই গানের পাখি, যেটা সঙ্গীতজ্ঞ গানের পাখি। তা নিজেকে দুইটা ডেজিগনেশন দিয়ে সর্বশেষ বলছেন তুমি আসলে খুশমাজাজ বুলবুলে রঙ্গিও নয়, তুতিয়ে নাগমা সারাও নয়। সত্য কথা হচ্ছে তুমি হক ইয়ে, সত্য হচ্ছে এটা কে ওয়াসিফে হে তেরা, ওয়াসিফ হে তেরা, ওয়াসিফে নয়, হক ইয়ে কে ওয়াসিফ হে তেরা, তুমি হচ্ছ হে আহমদ রেজা, তুমি হচ্ছ তেরা মানে ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুলের। আমি হচ্ছি, এখানে হাজের গায়ে একটু নড়ে যাচ্ছে, তোমরা খেয়াল করিও। সত্য কথা হচ্ছে কি ইয়া রাসূলুল্লাহ, আমি বুলবুলে রঙ্গিও নয়, আমি তুতিয়ে নাগমা সারাও নয়, আমি বাস্তবিক হচ্ছি আপনি রসুলের প্রশংসাকারী। হক ইয়ে কে ওয়াসিফ হে তেরা, তেরা মানে আপনার, আপনার ওয়াসিফ মানে প্রশংসাকারী, ওয়াসফ বর্ণনাকারী, ইসমে ফাইল সিগা ওয়াসিফুন। হক ইয়ে কে ওয়াসিফ হে তেরা, ইয়ে বি নেহি ও বি নেহি, আমি বুলবুলে রঙ্গিও নয়, তুতিয়ে নাগমা সারাও নয়। আলা হযরত নিজেকে রসুলের ওয়াসিফ, ওয়াসিফে খোদা, ওয়াসিফে রসুল, রসুলের পাক আজমের প্রশংসাকারী হিসেবে নিজের ডেজিগনেশনটা নিয়েছেন, রসুলের গুণকীর্তনকারী। আমরাও সবাই রসুলের গুণকীর্তনকারী। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।